নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধা আর আমার হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর সায়ন্তিক মানে আমার ছেলে দুজনেই খুব ভালো আছি। যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আমার ব্লগ চ্যানেলটা একেবারেই নতুন। তো এই মুহূর্তে আমার তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব খুব প্রয়োজন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে একটা কমেন্ট, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই, সাথে শেয়ার হলে তো আরও ভালো। তো সব থেকে প্রথমে বড়দের চরণে কোটি কোটি প্রণাম, আর ছোটোদেরকেও আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো সাথে থাকো। আমি একদম প্রায় রেডি। ওখানে গিয়ে শাড়ি টাড়ি পরবো, কেন কি আমি একা শাড়ি পরতে পারি না, আমার হাতের সমস্যার জন্য আমি ধরতে অসুবিধা হয় আমার। তো দেখা যাক, আমার ভাইয়ের বউকে বলতে হবে পরিয়ে দেওয়ার জন্য। আর সায়ন্তিককে তোমরা ওখানেই পাবে, দেখো কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্যে। পুজো আমিও দেবো, যেহেতু আমিও উপোস করে আছি। তো সঙ্গে ছাতা, সঙ্গে বোতল, আর আমি। চলো যাওয়া যাক। চলে এসেছি, আর এই যে আমার ভাইপো এখন ফোনে কার্টুন দেখছে, তার সাথে এই যে সায়ন্তিক দাদা। বাইরে দেখো কে কি করছে। এখানে দাদু দেখো শুয়ে আছে, আর এইদিকে মা ঠাকুমা সবজি কাটছে। চলো কি রান্না হচ্ছে দেখি। এইদিকে আমার ভাইয়ের বউ রান্না করছে, এদিকে পটল ভাজা হয়েছে, এখন শাক হচ্ছে। আর বাইরে মন্দিরে প্রচন্ড গানের আওয়াজ আসছে, ওই জন্য হয়তো শুনতে অসুবিধা হতে পারে। বাকি রান্নাগুলো এদিকে হয়েছে, এদিকে হয়েছে ভাত, ডাল, এটা মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয়েছিল, ওখানে পটল ভাজা, বেগুন ভাজা, ওখানে শাক হচ্ছে, বাইরে আরও সবজি কাটা হচ্ছে, সাথে তো আরও থাকবে মাছ মাংস সব। তো চলো কন্টিনিউ করছি। বাইরের মহলটা একটু দেখানো যাক। এখানে একটু সেট বানানো হচ্ছে একটা, যাতে সবার দরজায় দরজায় মা মনসা আসেন এবং আমরা পুজো দিই। দেখো ওখানে দেখো গোবর দিয়ে ভালো করে গোল করে একটা আসন করে দেওয়া হয়েছে, আর এখানেও আছে। তো সবার দরজায় দরজায় সামনে আম পাতা নিম পাতা দিয়ে সাজিয়ে রাখা আছে। আমাদের এখানে ওইটাই নিয়ম মনসা পুজো, যা হবে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। আর এই যে এনাকে দেখছো তোমরা, ইনি হচ্ছেন আমার মায়ের বাবা, আর একজন যিনি শুয়েছিলেন এটা হচ্ছে আমার বাবার বাবা। আমাদের দরজার সামনেও দেখো নিমের ডাল, আমের ডাল কেমন সাজিয়ে রেখেছে। মা মনসার পুজোয় আমাদের এখানে এইটাই হয়। তো চলো পুজোটা কিভাবে হচ্ছে, আমিও উপোস করে আছি, তো আমিও জল ঢালি। আগে বড় ঘড়াই করে ঢালতাম, কিন্তু এখন পারি না, ওই জন্য ছোটো ঘটির মধ্যেই মায়ের চরণে দিয়ে দিই। তো চলো কীভাবে কী হচ্ছে তোমাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করবো। একসাথে সবাই জমায়েত হয়েছে, আরও ভাবে চিন্তা করো না। মানে গ্রামের বাড়ি এলে, মাদের বাড়ি এলে আমাদের খুব মজা হয়, এগুলো সব একসাথে জড়ো হয়ে আমরা মানে দেখা সাক্ষাৎ এগুলো বাজার সাইডে নেই, খুব ভালো লাগে জিনিসগুলো একসাথে মিলে মিশে পুজো। দেখো কেমন রেডি, পুজো দেওয়ার সময় শাড়ি না পরলে পুজো মানায় না, তাই কোনো রকম একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি।
পুজো আমাদের কমপ্লিট, মানে আমাদের বাড়িতে কমপ্লিট, কিন্তু সবার বাড়ি বাড়ি কমপ্লিট হয়নি। সেটা পুরো গ্রামটা মায়ের ঘুরতে টাইম লাগবে প্রায় মানে সন্ধ্যে 7টা হয়ে যাবে। তো এতক্ষণ পুজোটা চলে, ঠিক আছে, মানে সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পুজো নেন মা। তো চলো, পুজোটা তো আর দেখাতে পারবো না, কিন্তু হয়তো ফিরে এসে দেখাতে পারতে পারি। ঠাকুমারও খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভেতরে খাওয়া দাওয়া চলছে, দেখো দেখাই। দিদি বসো। আমাকে চাবি দিও না, টক আছে আর তোরা চাবি খাবো না। আমি টক মেশে আর চাবি দাও না। আমাকে অল্প দিয়ে দাও, নিয়ে এই প্লেট নিয়ে চলে না না তাই তো সারাদিনে বাবার বাড়ির পুজোতে কি কি করলাম, কিভাবে পুজো দিলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, তো তোমরা দেখলে কিভাবে দিনটাকে আমরা পার করলাম। তারপর সারাদিন পর আমরা আবার বাড়ি ফিরে এসেছি, যেহেতু কাছের রাস্তা। তো ব্লগটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, আর নতুন চ্যানেল যেহেতু তাই সাবস্ক্রাইব করো। তো ব্লগটা আর কন্টিনিউ না করে এখানে শেষ করলাম। টাটা।